কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বসবাস প্রায় ৩ লক্ষ মানুষের। বৃহত্তর এ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে দালালের দৌরাত্ম্য ও চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এ হাসপাতালটি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ। ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে গাইনি, অর্থোপেডিক্স, সার্জারি সহ ইএনটি বিভাগের নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। ১৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৫ জন। চিকিৎসক সংকটে ওয়ার্ড বয় দিয়ে গোজামিলেভাবেই চলছে চিকিৎসা সেবা। সংকট রয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামেরও। ফলে প্রতিনিয়তই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ ৪ দিন হলে আসছে, মোটামুটি মনে করেন ইঞ্জেকশন স্যালাইন টেলাইন এই পর্যন্ত যা সবই আমার বাইরের থেকে নিয়ে লাগেছে। পরীক্ষা আর এই ওষুধ এই দুটার বিষয়ে মানে কোনো সহযোগিতা দেখছি না, সম্পূর্ণটা কিনে রাখছে। আজকে যেমন আমার এই রোগী বসে থাকার মতো ক্ষমতা নেই, সেই রোগী 2 ঘন্টা বসে থেকে এক্সরে আর সোনো করে নিয়ে আসলাম। বেডশিট নাই, তারপরে পিলো নাই, পিলো কভার নাই, তারপরে ব্ল্যাঙ্কেট নাই, এগুলো তো একটা একটা করে সিঙ্গেল রোগীদের দিতে হবে। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সব পরীক্ষা নিরীক্ষাই করাতে হয় বাইরে থেকে। দালালদের দৌরাত্মে গুনতে হয় বাড়তি টাকাও। রোগীরা ঠিকমতো পায় না সরকারি ওষুধও। এক্সরে দিছিল এখানকার স্যার, পরে এখানে করা হয় নাই, বাইরে থেকে করতে বলছে। তো এখানে যদি থাকতো এগুলা, তো এখান থেকে করলে তো টাকা পয়সা কিছু হলে আমি কম হতো আমার। আসলে পরে ডাক্তার নাই, অমুক পরীক্ষা ওই বাইরে তিন করে আসেন, আমাদের এখানে নাই, মেশিন নষ্ট, এই মেশিন সারা হবে, নতুন মেশিন অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে। ওই বাইরে করতে গেলে পরে দেখা দালালের মাধ্যম দিয়ে আমাদের করা লাগে। তবে সকল সংকটের কথা স্বীকার করে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নানা প্রতিকূলতার মধ্যেও সর্বাত্ম চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন তারা। 1-1.5 বছর আগেও আমরা 12-13 জন মেডিকেল অফিসার ছিলাম। তাহলে আপনি 13 জন ডাক্তার দিয়ে যে সেবা দিতে পারবেন, আপনি কি 5 জন ডাক্তার দিয়ে মানে সেই পরিমাণ চিকিৎসা সেবা আপনি কি নিশ্চিত করতে পারবেন? সেটা কিন্তু মানে তাদের জন্য তো একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু দেয়া হচ্ছে, তারপরে কিন্তু কোনো কিছু ফাঁকা নাই। এবারে যে ওষুধ দেওয়া হয় না, এটা আসলে ঠিক না। হ্যাঁ, আর বছরের শেষের দিকে আসলে বরাদ্দগুলো শেষ হয়ে আসে, তখন ওষুধটা কমে যায়। পরীক্ষা নিরীক্ষা আমাদের প্যাথোলজিতে হচ্ছে ব্লাড পরীক্ষা হয়, হ্যাঁ ব্লাড পরীক্ষা হয়, তবে হচ্ছে সবগুলো পরীক্ষা হয় না। সবগুলো পরীক্ষা বলতে কি, অনেকগুলো আছে যেগুলো আলাদা ডিভাইস লাগে, ওগুলোর জন্য আলাদা কিট লাগে। তো সরকারি MSR এর কিটে যেগুলোর কিট আসে না, ওই পরীক্ষাগুলো আমরা করতে পারি না। আর স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট সহ সকল সমস্যা দ্রুতই সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। সেই হিসাবে এই মুহূর্তে আমাদের যা ওষুধপত্র আছে মোটামুটি সন্তোষজনক রয়েছে, বেশিরভাগই রোগীরা পাচ্ছে। কিছু কিছু আইটেম আমাদের যেহেতু লিমিটেশন আছে, সেইগুলো হয়তো কিনতে হয়। ওভারঅল ভালো আছে, চিকিৎসক পাবো। আর অন্যান্য যে পদগুলো শূন্য রয়েছে সেগুলোও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, অচিরেই হবে। 3 লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের জনসাধারণের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।